আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব একটা ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, কোন ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট। দেওয়া আছে সোডিয়াম ক্যাটায়ন, পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। কীভাবে অ্যালুমিনিয়াম 3+ হলো এটা আগে দেখব। সবার আগে নর্মাল ফর্মে ইলেকট্রন বিন্যাস করতে হবে সোডিয়াম, আর সোডিয়াম প্লাস হলে একটা ইলেকট্রন চলে গেলে সোডিয়াম একটা আয়ন প্লাস আয়ন, একটা ইলেকট্রন চলে গেলে ছিল 11টা, হবে কত? 10টা। তারপরে আবার পটাশিয়ামের ক্ষেত্রে নর্মালটা করব 19, একটা প্লাস, তার মানে একটা চলে যাবে, কি 10টায় শেষ কক্ষপথ থেকে সবসময় ইলেকট্রন চলে যায়। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2+, তাহলে ম্যাগনেসিয়াম হলো 12, 10 আর 2 12, এখান থেকে এই দুইটা চলে গেলে হবে ম্যাগনেসিয়াম 2+। তাহলে রিয়েকশনটা করব, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ম্যাগনেসিয়াম 2+-এ ইলেকট্রন থাকে কয়টা? 10টা। আর এখানে শক্তিস্তর কয়টা? 2টা। এখানে কয়টা? একটা। আর এখানে কয়টা? একটা, দুইটা শক্তিস্তর, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম হলো 13। তো অ্যালুমিনিয়ামের থেকে 3টা ইলেকট্রন যদি চলে যায়, আউটার মোস্ট শেল থেকে যাবে সবসময় ইলেকট্রন, তাহলে এখানে কত থাকতেছে? মানে 10টা ইলেকট্রন থাকতেছে। তাহলে আমি দেখতেছি অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম সবার ইলেকট্রন সংখ্যা 10, বাট প্রোটন সংখ্যা ওনার 13, 11, 12। প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। তাইলে 10টা প্রোটনের সাথে 13টা প্রোটনের সাথে 10টা ইলেকট্রনের যে অ্যাট্রাকশন, 10টা সোডিয়ামের সাথে 10টা ইলেকট্রনের সাথে 11টা প্রোটনের অ্যাট্রাকশন, এটার অ্যাট্রাকশন বেশি হবে। অ্যাট্রাকশন বেশি হলে সাইজ ছোট হয়ে আসবে। তাহলে 10টার সাথে 11টা, আবার 10টার সাথে 12টা। তাহলে আমি যদি পিরিয়ডিক্যালি সাজাই, সোডিয়াম কত? সোডিয়াম প্রোটন সংখ্যা 11, ওর প্রোটন সংখ্যা কত? 12, ওর প্রোটন সংখ্যা কত? 13। তাহলে পর্যায় সারণীর কি হচ্ছে? এটা কোন দিক থেকে গেল? বাম দিক থেকে ডানে গেল না? প্রোটন সংখ্যা যদি হিসাব করি, এটা কিন্তু তার পারমাণবিক সংখ্যা, এগুলার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই অ্যালুমিনিয়াম 3+-এর সাইজ সবচেয়ে ছোট হবে। থ্যাংক ইউ।